ভাবি দয়া করে চিক করতেন না। আমি জসিম ভাবি, আমি জসিম, আমি পাত্রদোষী, পাত্রদোষী। আঙ্গুরের যে বিয়ে করবে রেছি সেই পাত্রদোষী। আমি আঙ্গুরের রেখে বাড়িতে যাই না, এইভাবে বিশ্বাস করে। আঙ্গুরের অনেক ভালোবাসি। আঙ্গুরের ভালোবাসা মানে? আপনি কি আঙ্গুরের আগে থেকে চিনতেন? ভাবি আপনার সঙ্গে আমি মিথ্যা বলবো না, আমার সঙ্গে আঙ্গুরের প্রেমের সম্পর্ক। আপনি যে কোনো ভাবে আঙ্গুরের সঙ্গে আমার বিয়েটা পড়া দেন ভাবি, আল্লাহ আপনাদের দেখবো। তাহলে তো ফারজানা ঠিকই কইছে। ফারজানা কেন? সেটা আপনার শুনে লাভ নেই। জসিম আপনি এখানে জানতো ঝামেলা হইব অনেক। জান ভাবি আপনি কইতেছেন ঝামেলা, সত্যিকারের ঝামেলা তো আমি পড়ছি। আপনি একটা ব্যবস্থা করে দেন না। আচ্ছা এখন কি ব্যবস্থা করার সময়? আপনি বুঝতেছেন না কেন? আপনার কারণে আজকে আমার সংসার ভেঙে যাবো। আপনি জানতো আমার জামাই যে কোনো সময় চলে আসবো, তখন কি হইব? ভাবি আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না, শুধু একবার আপনি আঙ্গুরের লোকে আমার একটু দেখা করে দেন না। এখন এটা কিছুতেই সম্ভব না। আচ্ছা আপনি আমার ঘরে আসলেন কেন সেটা কোন তো? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সে অনেক কথা ভাবি, অনেক বড় বিরাট ইতিহাস। কি ঠাডা পড়া কপাল লয়ে আইছি। শেষ পর্যন্ত আমার জায়গা হয়েছে শ্বশুর বাড়ির গোয়াল ঘরে। আরে কপাল রে আঙ্গুরি, আমি জানি মনা তুমি আমার টেনশনে একটা দানা পানিও গলার দেও না। আমি জানি তুমি যে কি মানুষ, আমি জানি। আমি তোমার অনেক ভালোবাসি আঙ্গুরি। ও আঙ্গুরি, তোমার সাথে একবার দেখা না করে আমি যাবো না আঙ্গুরি। যেভাবে হোক তোমার সঙ্গে একবারের জন্য দেখা দিয়ে তারপরে যাবো। প্রয়োজনে সারা রাত আমি এই গোয়াল করে থাকো, কোনো অসুবিধা নাই। রে বাবা রে, এমনি ডাকিস না। আমি কোনো চোর না, আমি একটা প্রেমিক রে বাবা। আমি তোগের বাড়ি এক প্রকার জামাই করতে পারো। আমার ভাত পাই এখানে, আমার ভাত হচ্ছে তোর লাগে। প্রয়োজন হলে তোর লাগে আমি স্ক্রিন শেয়ার করুক, অসুবিধা নেই। তারপরও আমার আঙ্গুরের সাথে একবার দেখা করে আমি যাবো। এমনি ডাকিস না, আমি তো ধরা পড়ে যাবো হনি। এই যে তো বলে মনে করছে সুদ নিয়েছি, আজকে তো আর কেউ মশা কামাইতে পারবো না। খুব আরাম করে ঘুমাইতে পারবা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ইয়াল্লাহ, কিয়ামতের কোন আলামত শুরু হয়ে গেল গা। এখন তো আমার জীবন হুমকির মুখে চলে যেতেছে গা, যে কোনো সময় ধরা পড়ে যাবো গা। খুব আরাম হবে তোমার। এই যে এই পয়সা দিদি একটু, হ্যাঁ মশার গোষ্ঠী আজকে গেছে। মাগো মা, এমন দোয়া কিনলি গা? আল্লাহ আল্লাহ, ওরে বাবা এত দোয়া। এই মানুষের কমন সেন্স নাই, জেনারেল নলেজ বলতে কোনো কিছুই নাই, ফালতু একটা লোক। কিন্তু এখানে থাকলে তো মরে যাবো গা। আবার দিকে কাছে ও আল্লাহ।